আঞ্চলিক ভূরাজনীতি আর যুদ্ধের দামামার মাঝেই সচল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বিকল্প এক বাণিজ্যিক রুট। শনিবার ইরাকি জ্বালানি ট্যাঙ্কারের এক বিশাল বহর সিরিয়ার আল তানফ সীমান্ত অতিক্রম করেছে। গন্তব্য সিরিয়ার বানিয়াস শোধনাগার। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিরিয়ার সাথে সমন্বয় করে সড়ক পথে ব্ল্যাক অয়েল রপ্তানি শুরু করেছে। লক্ষ্য একটাই, যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করা এবং বিশ্ববাজারে জ্বালানি পৌঁছানোর বিকল্প পথ তৈরি করা। এই বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে আল ওয়ালিদ সীমান্ত। দীর্ঘ 11 বছর বন্ধ থাকার পর সম্প্রতি এই ক্রসিংটি খুলে দেওয়া হয়েছে, যা দিয়ে এখন দৈনিক প্রায় 500টি ট্যাঙ্কার ট্রাক যাতায়াত করছে। তবে বাগদাদের পরিকল্পনা শুধু সিরিয়াতেই সীমাবদ্ধ নয়। তুরস্কের জেহান বন্দরের মাধ্যমে দৈনিক 6.5 লাখ ব্যারেল তেল রপ্তানি লক্ষ্য স্থির করেছে তারা। সেই সাথে জর্ডানের আকাবা বন্দর পর্যন্ত নতুন পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে টেবিলে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়ে। সেই সংকটকালীন মুহূর্তে সিরিয়া হয়ে এই নতুন রুট ইরাকের জন্য লাইফলাইন হিসেবে দেখা দিচ্ছে। যদিও 2 সপ্তাহের শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে পরিস্থিতি কিছুটা শান্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হামলা বন্ধ হলে তারা তাদের প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে আসবেন। ইতোমধ্যেই বানিয়াস শোধনাগারে পৌঁছেছে তেলের প্রথম চালান। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে ইরাকের এই বিশাল অবকাঠামো পরিকল্পনা আঞ্চলিক অস্থিরতার মাঝে কতটা সফল হয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।